বলেন দেখি, ছেলেদের বুদ্ধি বেশি নাকি মেয়েদের বুদ্ধি বেশি হয়? এখন কথা হচ্ছে আমি একটা মেয়ে হয়ে কখনোই বলবো না যে ছেলেদের বুদ্ধি বেশি। আমি আমি বলবো যে মেয়েদের বুদ্ধি অলওয়েজ টাইম বেশি। আচ্ছা, তাহলে আপনাকে প্রুফ করতে হবে, পারবেন প্রুফ করতে? প্রুভ করতে হবে না, কি একটা ঝামেলায় পড়ে গেলাম। জি, ট্রাই করেন। আমি বলি একটা কোশ্চেন করি, আমি দুইটা আপনাকে কোশ্চেন করব, দুইটা। আচ্ছা, সাপোজ ধরেন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, এর মধ্যে ধরেন 40 জন যাত্রী আছে, 40 জন যাত্রীর মধ্যে ধরেন 10 জন যাত্রী নেমে গেল, তাহলে থাকে কয়জন? 40 জন যাত্রী থেকে 10 জন যাত্রী নেমে গেল, আর থাকে 30 জন। আচ্ছা, 30 জনের মধ্যে আবার 5 জন ওই গাড়িতে আবার উঠলো, তাহলে থাকে কয়জন? 35। আচ্ছা, 35 জন যাত্রী থাকে। তাহলে এখন বলতে হবে যে গাড়ির যে ড্রাইভার তার বয়স কত, বলতে পারবেন? তার বয়স কত? এটা তো মানে ড্রাইভারকে দেখলে তো বুঝতে পারবো যে ওর বয়স কত। ওর বয়স ছোট হতে পারে, বড় হতে পারে, আবার মধ্য বয়স হতে পারে, আবার বুড়াও হতে পারে, তাই না? আপনারা কি বুঝছেন আমি কি বলছি? আমি বলছি গাড়ির ড্রাইভারের বয়স কত, তার মানে আপনি বলতে পারতেছেন না গাড়ির ড্রাইভারের বয়স কত? এটা যদি প্রুফ করতে না পারেন, যদি না বলতে পারেন, তাহলে আমরা বুঝবো যে মেয়েদের বুদ্ধি আসলেই হাঁটুর নিচে থাকে। না না না, এই কোশ্চেনটা অনেক পেঁচায় কোশ্চেনটা করা হয়েছে, সেজন্য পারতেছি না। আচ্ছা, আপনি বলছেন যে হচ্ছে ড্রাইভারের বয়স কত, তাই তো? আমি জাস্ট এটুকু বললাম না যে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য মানে ড্রাইভারের বয়স এইটা নিয়ে এটা কিসের কানেক্টিং? তাহলে আমি কি ধরে নেবো যে ড্রাইভারের বয়স 35 বছর? আপনার বয়স কি 35 বছর? না 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 না, আমার বয়স 19। তাহলে আমি প্রথমে কি বলছিলাম, ধরেন আপনি একটা গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ, আমি আমাকে আমার কথা বলছিলে? আমি আপনাকে প্রথমে বলছিলাম যে আপনি একটা গাড়ি চালাচ্ছেন। পেঁচা নিয়েও একটা কোশ্চেন ছিল। আমি পেঁচাইছি কেন, প্রথমে যাত্রী নামা বাড়া, এটাই এজন্যই বলছি যাতে আপনার ব্রেনটা কনভার্ট হয়ে যায় ওখানে। মারাত্মক কোশ্চেন ছিল গাইস, আমি একদম পুরো হতাশ পড়ি, আমাকে এভাবে যে ঠকালো আমি ভাবতে পারিনি। এখন বলেন যে কাদের বুদ্ধি বেশি হয়, মেয়েদের নাকি ছেলেদের, বলেন। এখন আপনি যেভাবে আমাকে ঠকাইলেন না, আমার যেভাবে কথা মানে প্রশ্নটা পেঁচাইলেন যেভাবে, এখন তো বলাই হচ্ছে যে এখন আমার আমার আচ্ছা, বলতে হবে না, থাক। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে পচাইলেন, ঠিক না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।